اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট মাদারপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার কোরআনে কারীম তোমার কালামুল্লাহ শরীফ সামনে করে নিয়ে দুখানা করে এতিমের মতো হাত তুলেছি হায় আল্লাহ ব্যক্তিগত জ্ঞান দিয়ে কোনোদিন কথা বলি না বলতেও পারি না তোমার কুদরতি নুসরাতের কাছে দুখানা হাত এতিমের মতো ভিক্ষুকের মতো ভিক্ষা চাই হায় আল্লাহ এই গভীর রাত্রে আমি গুনাহগারের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায় হায় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন আর টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন হায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ছেলে সন্তানকে পরিচয় দিবে না মা সন্তান পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না সারা মাঠে একটা শব্দ থাকবে পানি পানি আর পানি ওই কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিয়ে নে আল্লাহ হায় আল্লাহ এই মুহূর্তে বড় আফসোসের সাথে মনে পড়ে গেল যে লোকটি দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছে আরে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ অবস্থায় ঘুমায় গেছে হায় আল্লাহ মেহেরবানি করে তার কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও হায় আল্লাহ এই এলাকার ভিতরে যত কবর আছে সকল কবরগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও যারা এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন আল্লাহ এদের মেধা এবং যোগ্যতা কণ্ঠের মধ্যে